আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেয়ালে লেগে থাকা দুটি হাত, এক জীবনের গল্প। আজকে আলোচনা করব বৃদ্ধ বাবাকে নিয়ে। এই বৃদ্ধকালটা যে এক সময় সবারই আসবে, এটা হয়তো আমরা ভুলেই যাই। আসলে বৃদ্ধ না হওয়া পর্যন্ত কখনোই বৃদ্ধ বাবা মার কদর আমরা বুঝবো না। আমার বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবাকে অতটা মূল্যায়ন করতাম না। হয়তো একটু যত্ন নিলে বাবা হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতেন, কিন্তু বাবার সঠিক যত্ন না নেওয়ার কারণে বাবা অচিরেই অকালেই চলে গেলেন। বাবার বয়স তখন অনেকটাই বেড়ে গেছে, শরীরটা ক্লান্ত, পা দুটো কাঁপে। বাথরুমে যাওয়ার সময় তিনি রং করা দেয়ালে হাত রেখে একটু ভর নেন। হাতে যদি সামান্য তেল বা ধুলো থাকে, দেওয়ালে ছাপ পড়ে যায়। আমার বউ এতে খুব বিরক্ত হয়, আর সত্যি বলতে আমিও। রোজ তাকে বলি, বাবা একটু খেয়াল রাখো না, ওই দেয়ালটা ধরো না। তিনি মাথা নাড়েন, কিছু বলার চেষ্টা করেন, কিন্তু মনে রাখতে পারেন না। হয়তো এটা তার শেষ ভরসা, সেটাও বোঝার আগেই আমরা বিরক্ত হয়ে যাই। একদিন মাথা ব্যথা করছিল বলে নিজেই কপালে তেল মালিশ করেছিলেন। সেই দিন দেয়ালে ছাপটা যেন আরো গাঢ় হয়ে গেল। বউ চেঁচিয়ে উঠল। আমি রেগে গিয়ে বাবাকে কড়াভাবে বললাম, আর না বাবা, এবার থেকে দেয়াল ছুবে না। তিনি কিছু বলেননি, শুধু তাকিয়েছিলেন, চোখে একরাশ লজ্জা, একটু অভিমান। একটা প্রশ্ন, আমি কি বাড়ির ভার নই এখন? তারপর আর তিনি দেয়াল ধরেননি। আর কয়েকদিন পর একদিন পড়ে গেলেন, এমন পড়া যেখান থেকে আর ওঠা যায় না। শয্যাশায়ী হয়ে পড়ে থাকলেন, চোখে কষ্ট কিন্তু মুখে নীরবতা। কিছুদিনের মধ্যেই তিনি চলে গেলেন। চলে যাওয়ার আগে শুধু একবার বলেছিলেন, এই দেয়ালটা আমার খুব আপন ছিল, তুই বুঝিসনি। আজও কানে বাজে ও কথা। বছর কেটে গেল, বাড়ি নতুন করে রং করাতে ডেকেছি এক মিস্ত্রিকে। সে যখন বাবার ছাপ লেগে থাকা দেয়ালটায় তুলির আঁচড় দিতে যাচ্ছিল, আমার ছেলে এসে চিৎকার করে বলল, না, এই দেওয়ালটা তুমি রাঙাবে না, এটা আমার দাদুর ছোঁয়া। মিস্ত্রি থেমে গেল। তারপর ধীরে ধীরে সেই ছাপগুলোর চারপাশে একটা গোলাকৃতি ফ্রেম আঁকলো। তাদের ঘিরে একটা ডিজাইন, ঠিক যেন কেউ স্পর্শ করে বলে গেছে, আমি ছিলাম এখানে, আমি আছি তোমার সাথে। আজ এই দেয়ালটা আমাদের বাড়ির হৃদয়। কেউ আসলেই তাকিয়ে থাকে, শিল্প দেখে না, দেখে ইতিহাস, দেখে ভালোবাসা। আজ আমি নিজে বুড়ো হয়ে গেছি, পা কাঁপে আমারও। চলতে গিয়ে একদিন দেয়ালে হাত রাখতে চাইলাম, কিন্তু বাবার বিষণ্ণ চোখটা মনে পড়ে গেল। হাতটা সরিয়ে নিলাম। আমার ছেলে বলল, বাবা হাত দাও, পড়ে গেলে তোমাকেও হারাবো। আর নাতনি দৌড়ে এসে বলল, দাদু আমার কাঁধে ভর দাও, আমি তোমার দেয়াল। চোখে জল চলে এলো। মনে হলো, হয়তো আমি যদি একদিন বাবাকে এভাবে একটু বলতাম, একটু সহানুভূতি দেখাতাম, তাহলে হয়তো তিনি আরো কিছুদিন আমাদের সাথে থাকতেন। আজ সে নাতনি স্কুলে বাবার দেয়ালের ছবি এঁকেছে, সবার সামনে গল্পটা বলেছে। শিক্ষক মন্তব্য করেছেন, যে ঘরে ভালোবাসা লুকিয়ে থাকে দেয়ালে, সেই ঘরে মানুষ শিখে শ্রদ্ধা কাকে বলে। এই গল্পটি অনুপ্রাণিত, ইন্টারনেট ঘেটে সংগ্রহীত। লেখক অজানা। আমি এটি নিজের কণ্ঠে ও আবেগে উপস্থাপনা করেছি।